শুরু করি আমরা তাহলে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা প্যাটার্ন দিয়েও নিতে পারি। প্যাটার্ন ক্লিক করার পরে আমরা বিভিন্ন প্যাটার্ন আমরা উপরে নিতে পারি, নিয়ে এটাকে যদি আমরা আমাদের মুডগুলো যদি চেঞ্জ করে দিই তাহলে আমার প্যাটার্নটা দেখেন, প্যাটার্নটা আমার পুরো ইমেজ জুড়ে প্যাটার্ন চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয় হলো, ধরেন আমি চাই হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি শুধু এফেক্টটা করব, আমি আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা সেটার ইম্প্যাক্টটা আমি শুধু ব্যাকগ্রাউন্ডের উপর ফেলি, তাহলে আমার শুধু ব্যাকগ্রাউন্ডের উপরই পড়বে। দেখেন শুধু ব্যাকগ্রাউন্ডের উপরই পড়ছে, কারণ আমি এই লেয়ারটাকে আমি রাখছি শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে। ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারের উপরে যেগুলো আছে তার উপরে সে কিন্তু উপর দিয়ে কিন্তু এফেক্ট করতে পারবে না, এফেক্ট করবে নিচের দিকে। বুঝা গেছে? দেখেন শুধুমাত্র আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যে লেয়ারগুলো থাকবে তার উপরে শুধু সে ইম্প্যাক্ট ফেলবে, তার উপরে লেয়ার উপরে সে ইম্প্যাক্টটা ফেলতে পারবে না। আমি যখন এই লেয়ারটাকে যখন আমি টেনে যখন উপরে নিয়ে যাবো তখন সে ওটার উপরেও আমার ফেলবে, কারণ নিচে যা আছে সবগুলোই তখন তার আন্ডারে চলে আসছে। এটা যদি আমি টেনে আবার নিচে নিয়ে আসি তাহলে এই অবজেক্টটা স্বাধীন হয়ে গেল, মানে এটা এই লেয়ারের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে চলে গেল, যার ফলে তার উপর আর কোনো এফেক্ট করে নাই। আচ্ছা, এটাকে টেনে যদি আমি ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসি তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডও ফ্রি হয়ে গেল, এটার তখন এফেক্ট আর কোনো এই লেয়ারগুলোর উপর থাকবে না। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা এই তিনটা দেখলাম, সিম্পল কিছু আমরা বেসিক জিনিস দেখালাম। এবার আসেন আমরা এই লেয়ারগুলো আমরা কাজ করি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে। ধর আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলাম, সিম্পল জিনিস, আমরা এখন ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবো। তবে বিষয় খেয়াল করেন, আমার পুরো ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ অবজেক্ট সবগুলো কিন্তু এটা দ্বারা ইম্প্যাক্টেড। খেয়াল করেন কারণটা কি? কারণ হচ্ছে আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সবগুলো লেয়ারের উপরে, তার মানে এটার নিচে যা যা থাকবে সবগুলোকেই কিন্তু সে এফেক্ট করবে। এটার নিচে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যা যা থাকবে সবগুলোর উপরে সে এটার এফেক্টটা ফেলবে, এই কালার অ্যাডজাস্টমেন্টের এফেক্টটা ফেলবে। এটা হলো একদম সিম্পল কি বলবো লজিক। তবে এখানে একটা বিষয় আছে, এখানে একটা ছোট একটা আইকন আছে দেখেন, যদি আমরা এটা ক্লিক করি, তাহলে এটা শুধুমাত্র দেখেন শুধুমাত্র আমার অবজেক্টটাকে সে এফেক্ট করতেছে, শুধুমাত্র অবজেক্টটাকে, ব্যাকগ্রাউন্ডের উপর করছে না। ব্যাকগ্রাউন্ডের উপর সে তার কোনো ইম্প্যাক্ট নাই। খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো ইম্প্যাক্ট নেই। আমি চেঞ্জগুলো দেখলাম, আমি অনেক ডিপ অনেক অনেক ব্রাইট এবং কি বলবো ব্রাইটনেস অনেক বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি আমি, শুধুমাত্র আমার অবজেক্টের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপর ফেলছে না। তাহলে এই আইকনটার মানে কি? এই আইকনটার মানে হচ্ছে এটার ইমিডিয়েট নিচে যে লেয়ারটা থাকবে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ইমিডিয়েট নিচে যে লেয়ারটা থাকবে শুধু তার উপরে সে এফেক্ট করবে, তার নিচে এরপর যেগুলো থাকবে সেগুলোর উপরে সে কোনো এফেক্ট করতে পারবে না। ক্লিয়ার? আর এখানে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যেসব লেয়ার গুলো আছে সবগুলোর উপরে সে এফেক্ট করবে, সবগুলোর উপরে। দেখেন অবজেক্টের উপরে করতেছে, অ্যাজ ওয়েল এজ ব্যাকগ্রাউন্ডের উপরও সে ইম্প্যাক্ট ফেলতেছে। আচ্ছা, কারণ হচ্ছে এই সিম্পল জিনিস, আমি এই কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিচে আমি হলো এই সবগুলো লেয়ারের উপরে। এখন আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি অক্ষত রেখে শুধুমাত্র অবজেক্টের উপর আমি এটার ইম্প্যাক্টটা ফেলবো, তাহলে করবো কি, এই যে এখানে যে একটা আইকন আছে এই আইকনটাতে আমি ক্লিক করবো। এটা এখানে লেখাই আছে দেখেন, দিস অ্যাডজাস্টমেন্ট এফেক্টস উইল অল লেয়ার্স বিলো, মানে হলো এটা যখন অর্থাৎ এখন সে সবগুলোর উপরে সে মানে এফেক্ট ফেলতেছে। যখন আমি দিব তখন শুধুমাত্র এটার ইমিডিয়েট নিচে যে লেয়ারটা আছে শুধু তার উপরে সে ইম্প্যাক্ট ফেলবে, ইমিডিয়েট নিচে। এখন যদি আমি এটাকে বাড়াই কমাই দেখেন শুধুমাত্র আমার অবজেক্টটাই চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু অক্ষত, ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলছে, ইমিডিয়েট নিচে যে লেয়ারটা শুধু সেটার উপরেই সে এফেক্ট ফেলবে। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা,
এটাকে আচ্ছা, কিভাবে আমরা একটু আমরা কিন্তু ইচ্ছা মতো আমাদের যতটুকু খুশি আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারবো। ধরুন আমি একটা নিলাম কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, দেন আমি আরেকটা নিব হচ্ছে কিউএন সিচুয়েশন। আমি যদি চাই এটার টোটাল লুকের মধ্যে আমি একটু চেঞ্জ আনবো, কালার ইয়ের মধ্যে একটু চেঞ্জ আনবো, বেশি ব্ল্যাক হোয়াইট ছিল, ওটাকে আমি একটু কালারফুল করার চেষ্টা করছি। আচ্ছা, কালারের মধ্যে আমি প্রয়োজন মতো চেঞ্জ আমি আনলাম। এবার আমার ধরেন আজকের মূল যে টার্গেটটা ছিল সেটা হলো আমি যে ইমেজটাকে এখানে এনে বসাইছি কিন্তু এখন ন্যাচারাল বোঝাচ্ছে না। কালার আমি মোটামুটি অ্যাডজাস্ট করছি, কিন্তু প্রত্যেকটা ছবির প্রত্যেকটা অবজেক্টের কিন্তু সে যে যত ছোট অবজেক্টই হোক না কেন, যত লাইট কম থাকুক না কেন, একটা শ্যাডো কিন্তু থাকবেই। আমরা এর একটা শ্যাডো এখানে আমরা দিতে হবে, তাহলে এটা মোটামুটি ন্যাচারাল দেখাবে এটাকে। আমরা এটা একটা শ্যাডো আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। শ্যাডো দেবো আমরা। শ্যাডোটা এখানে দুইভাবে হতে পারে। আমরা আগে প্রথমে আমরা দেখবো আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের শ্যাডো গুলো কিভাবে পড়ছে আমরা সেটা একটু অবজার্ভ করতে হবে। শ্যাডো গুলো কি একদম এখানে লেফটে আছে নাকি একটু দূরে গিয়ে পড়ছে, ডিপ কতটুকু, এগুলো আমরা একটু দেখবো। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা শ্যাডো আমরা কিভাবে দিব। তো এখানে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই ব্ল্যাকটা হচ্ছে, এই ব্ল্যাকটা এই পাশে আছে কিন্তু এই পাশে নেই। তার মানে বোঝা যাচ্ছে এই পাশ থেকে লাইট পড়ছে, এই পাশ থেকে লাইট পড়ার কারণে এই রাস্তাটার শ্যাডো পড়ছে এখানে, এবং শ্যাডোটা অনেক ডিপ। তাহলে আমাদেরকে এই অবজেক্টের শ্যাডো দিতে হবে আমাদের একটু ডিপ করে, এবং সেটা অবশ্যই এইদিকে, কারণ এটা শ্যাডোটা এইদিকে পড়ছে। ক্লিয়ার? শ্যাডোটা এইদিকে পড়তো, আমরা এইদিকে দিতাম। লাইট যে দিক থেকে আসে তার বিপরীত দিকে আমরা কিন্তু শ্যাডোটা দিব। তো এর শ্যাডোটা আমরা কিভাবে দিব? শ্যাডো আমরা দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে, এখানে রাইট বাটন ক্লিক করে, সরি এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে আমরা এখানে ড্রপ শ্যাডোতে এখানে ক্লিক করবো। ড্রপ শ্যাডোতে ক্লিক করার সাথে সাথে এখানে টিক মার্ক হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন বাম পাশে কিন্তু একটা শ্যাডো চলে আসছে, খেয়াল করে। আবার যখন তুলে দিব চলে যাবে। যখন আবার এখানে ক্লিক করবো বা এখানে টিক মার্কে দিব, তখন বাম পাশে দেখেন একটা শ্যাডো পড়ছে। তো এই শ্যাডোটা, এটা আমরা এখানে এই এটার অপাসিটি বাড়াতে পারবো, কমাতে পারবো। শ্যাডোটার খেয়াল করেন, আমি এখানে অপাসিটি বাড়াই দিচ্ছি, সাথে সাথে ডিপ হয়ে যাচ্ছে, আবার কমে দিচ্ছি যখন এখানে হালকা হয়ে গেছে। তারপরে এটার অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারবো, কোন দিকে যাবে এটা, শ্যাডোটা কোন দিকে যাবে, আমাদের দরকার এদিকে, শ্যাডোটা দিকে দিতে পারি। এটাকে ডিস্টেন্স কতটুকু দূরে থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর এখানে স্প্রেড কতটুকু ছড়ানো থাকবে এটাকে, সেটা আমরা সিলেক্ট করতে পারি। যে সাইজ কেমন হবে, হ্যাঁ, আমরা এখান থেকে দিতে পারি। আমরা শ্যাডো যদি এরকম একটা শ্যাডো যদি আমরা দেই, দেখি বলতো এটা কি জাস্টিফাইড? শ্যাডোটা এখন যেভাবে পড়ছে বোঝা যাচ্ছে এটা একটা পোস্টারের মতো। মেয়েটার একটা পোস্টার, পিছনে ওয়ালের উপর শ্যাডো পড়ছে, তাই না? আমরা এই ধরনের শ্যাডো আমরা দিব না। দিতে পারি, আমরা এটা নিতে পারি, নেওয়ার পর আমরা এই শ্যাডোটাকে আমরা সেপারেট করবো। সেপারেট করে কিন্তু আমরা এটাকে কাজ করতে পারি। তবে এই ধরনের শ্যাডো আমরা নিব না। আমরা সাধারণত মাইক্রোফোন অন কর, আমরা এই ধরনের শ্যাডো আমরা নিব না। আমরা যেটা করব, একটা শ্যাডো আমরা এখানে বানাবো কিভাবে? শ্যাডোটা এখানে দেখেন, শ্যাডোটা কিন্তু অনেক দূরে গেছে এবং ডিপ হয়ে গেছে, ব্লার কিন্তু কম। শ্যাডো অনেক ধরনের হয়, যেমন শ্যাডো ধরেন কখনো কিছু শ্যাডো থাকে একটু ব্লার মানে ঝাপসা শ্যাডো থাকে। সেটা হচ্ছে যখন আকাশে যখন লাইটটা কম থাকে, আকাশ যখন একটু মেঘলা থাকে, তখন শ্যাডোটা পড়বে একটু ব্লার টাইপের, স্পষ্ট শ্যাডো পড়ে না। আবার যখন সূর্য যখন একদম মানে একদম পরিষ্কার সূর্য,
পরিষ্কার রোদ থাকে তখন কিন্তু শ্যাডোটা অনেক মানে একদম শার্প একটা শ্যাডো পড়ে। তো এখানে বোঝা যাচ্ছে এটা একটা শার্প শ্যাডো। আমরা একটা শার্প শ্যাডো আমরা এটা নিব। নেওয়ার জন্য এই মেয়েটার যে টোটাল তার যে যে আমার যে অবজেক্টটা, এই অবজেক্টের সমপরিমাণ আমরা একটা শ্যাডো, আমরা একটা ব্ল্যাক শ্যাডো তৈরি করবো, ব্ল্যাক অবজেক্ট তৈরি করবো। তো এখানকার যে শ্যাডো, আশেপাশে শ্যাডো, সেই শ্যাডোর আমরা একটা কালার নিয়ে নিই। এই শ্যাডো গুলোর কালার নিতে হবে, কারণ এই কালার আমি ধরেন এখানে একটু ব্রাউনি টাইপের, কিন্তু আমরা যদি এখন ব্ল্যাক নিই তাহলে কিন্তু হবে না, কারণ কারণ হচ্ছে আমার পুরো ইমেজটা একটু ব্রাউন টাইপের, এটা পুরো এটাই হচ্ছে একটু ব্রাউনি টাইপের। সো এটার যে শ্যাডোর যে কালার, সেই কালারটা আমরা প্রথমে নিব। প্রথম আমরা এখানে আই ড্রপার টুল দিয়ে, এই আই ড্রপার টুল দিয়ে আমরা এই আশেপাশের যে শ্যাডো, এই শ্যাডো থেকে আমরা একটা কালার পিক করবো। ধরুন এখান থেকে আমরা এই কালারটা পিক করলাম। খেয়াল করেন এটা কিন্তু ব্ল্যাক না, পিওর ব্ল্যাক হলে একদম এই জিরোতে আসবে। সো এটা কিন্তু পিওর ব্ল্যাক না, বুঝাচ্ছে যে একটু ব্রাউন টাইপের। এটা খেয়াল করেন একটু কিন্তু রেডিশ একটু ভাব আছে, কারণ হচ্ছে এটা আমার এই এখানে যে শ্যাডো গুলো পড়ছে সেই শ্যাডোর কালার কিন্তু এটা। আমরা এখান থেকেও নিই, এখানে নিয়ে দেখি, দেখেন তাও কিন্তু একটু ব্রাউন টাইপের। এটা পিওর ব্ল্যাক হলে এখানে চলে আসতো। যাই হোক, আমরা এখান থেকে ধরুন এই শ্যাডোটা, এই কালারটা আমরা পিক করলাম। ওকে, কালারটা আমাদের এখানে থাকলো, আমার ফোরগ্রাউন্ডে থাকলো। এবার আমরা এই অবজেক্টের, আমার যে অবজেক্ট, সেই অবজেক্টের সাইজে আমরা আমরা একটা ওই কালারের একটা আমরা শ্যাডো, আমরা একটা অবজেক্ট, আলাদা একটা অবজেক্ট তৈরি করবো। তো সেই অবজেক্টটা তৈরি করার জন্য এই যে যে আমার শ্যাডো যেটা হবে, শ্যাডোটা আমার অবজেক্টের উপরে থাকবে না নিচে থাকবে? লজিক কি বলে? ছায়াটা আমার উপরে থাকবে না আমার নিচে থাকবে? নিচে থাকবে। নিচে। নিচে বলতে মানে নিচে বলতে মাটিতে থাকবে সেটা না, লাইট যদি নিচ থেকে ধরা হয় তাহলে আমার শ্যাডোটা উপর দিকে যাবে, ওই ধরনের উপর নিচে না। অর্থাৎ আমার শ্যাডোটা সবসময় আমার ডাউনে থাকবে। ডাউন বলতে আমার লেয়ারের নিচে থাকবে সবসময়, আমার শ্যাডো সবসময় আমার লেয়ারের নিচে, নিচে লেয়ারে থাকবে। তাহলে আমার এই অবজেক্টের নিচে আমি একটা লেয়ার তৈরি করবো। অবজেক্টের নিচে লেয়ার কিভাবে তৈরি করবো? আমরা একটা নিউ লেয়ার নিব, সেটাকে আমরা টেনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমরা একটা লেয়ার আমরা নিলাম। এই লেয়ারের মধ্যে আমি এখন আমার এই অবজেক্টের সমান আমরা একটা আলাদা আরেকটা অবজেক্ট তৈরি করবো, যেটা এই কালার দিয়ে আমরা ফিল করবো। তো এই অবজেক্টে গিয়ে আমার অবজেক্টটা কি, শুধুমাত্র এই মেয়েটা, এই অবজেক্টের ওকে আমরা সিলেক্ট করবো, পুরোটা সিলেক্ট করবো। সেটা ব্রাশ দিয়ে হোক বা ব্রাশ বলতে আমরা কুইক সিলেকশন দিয়ে করতে পারি। ব্রাশ সাইজটাকে বড় করে দেখেন, আমি কিন্তু অনেক বেশি জায়গায় আমি সিলেক্ট করছিলাম, কিন্তু সে অটোমেটিকলি কিন্তু আমার শুধুমাত্র অবজেক্টটাকে নিচ্ছে। কারণ হচ্ছে যে লেয়ারে আমার সিলেকশন করছি, যে লেয়ারের মধ্যে আমার ক্লিক করা আছে, মাউসটা ক্লিক করা আছে, সেই লেয়ারে ওই অবজেক্ট ছাড়া অন্য কোনো কিছু নাই। ওই লেয়ারে কিন্তু অবজেক্ট ছাড়া কিছু নাই, খেয়াল করেন। এই জন্য আমি যতই বড় সিলেকশনে যাই না কেন, সে অটোমেটিক ওই সিলেকশন বরাবর, ওই অবজেক্ট বরাবর সে সিলেকশন করে ফেলবে। আচ্ছা, করার পরে বললাম যে আমরা আমার এই অবজেক্টের সমান করে, অবজেক্টের মতো করে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করবো। কোথায় তৈরি করবো? এই নিচের লেয়ারে। স্টেপগুলো বলি, আমার অবজেক্ট লেয়ারে গিয়ে আমি সিলেকশন করবো। দেন যে লেয়ারে, এই লেয়ারটাকে বানাইতে হলো আমার শ্যাডোর জন্য, তাহলে এটাকে আমি দিই শ্যাডো, নাম দিয়ে একটা শ্যাডো। অবজেক্টটিকে আমি সিলেক্ট করলাম, দেন শ্যাডো লেয়ারে গেলাম। শ্যাডো লেয়ারে গিয়ে এই যে কালারটা আছে, এই কালারটা দিয়ে আমার সিলেকশনটাকে ফিল আপ করবো। কঠিন মনে হলে আবার বলি, আমার টার্গেট হচ্ছে এই যে অবজেক্টটা, আমার এখানে আমার অবজেক্ট হচ্ছে মেয়ে, এই মেয়েটার সমান করে, মেয়েটার যে মানে হাত পা চুল যা আছে ওই সমান করে আমি একটা আলাদা একটা অবজেক্ট বানাবো। একটা অবজেক্ট বানাবো আমি, সেই অবজেক্ট হবে আমার ব্ল্যাক অবজেক্ট, কারণ সেটা আমার শ্যাডো। শ্যাডোটা আমি ব্ল্যাক বানাবো, ব্ল্যাক কালার একটা, ওই মেয়েটার সমপরিমাণ আমি একটা অবজেক্ট, আলাদা একটা অবজেক্ট তৈরি করবো। তৈরি করার জন্য আমি অবজেক্ট লেয়ারে, যে লেয়ারে আমার মেয়েটা আছে সেই লেয়ারে গিয়ে আমি তাকে সিলেকশন করলাম। করার পরে যেই লেয়ারে আমি শ্যাডো বানাবো সেই লেয়ারে আসবো। আসার পরে আমার কিন্তু ফোরগ্রাউন্ড কালার শ্যাডো কালার, এখন ওইটা দিয়ে আমি এই সিলেকশনটাকে ফিল আপ করবো। কিভাবে? কিবোর্ডের অল্টার এবং ব্যাক স্পেস, কিবোর্ডে অল্টার ব্যাক স্পেস দিলাম। কিবোর্ডে অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে আমি আমার এই অবজেক্টটাকে চোখটা তুলে দিতে, কি হলো, আমার অবজেক্টের নিচে তার মতো করে তার সমান সাইজের আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে আমার এই শ্যাডোটা। ক্লিয়ার? আমি শ্যাডো তৈরি করে ফেলছি, এবার শ্যাডোটাকে আমার জায়গা মতো বসাতে হবে, এই হলো আমার বিষয়। তো জায়গা মতো বসাতে গেলে আমি শ্যাডোটা আমি তৈরি করলাম। এবার
সিলেকশনটাকে আমি দূর করে দিই, এটা দরকার নেই, কন্ট্রোল দিয়ে দিলাম, সিলেকশনে চলে গেল। এবার এই শ্যাডোটাকে আমি, শ্যাডো কোন দিকে হবে, নিচের দিকে হবে, তার বিপরীত দিকে, নিচে ফ্লোরে মাটিতে হবে। এই শ্যাডো যে আমার লেয়ারটা, সেখানে মাউসটা ক্লিক করার পর, ক্লিক করা থাকা অবস্থায় কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ফ্লিপ ভার্টিক্যালি, ফ্লিপ, এটা ফ্লিপ করবে, পাটা উপর দিয়ে চলে গেল, মাথাটা নিচের দিকে চলে আসলো। আচ্ছা, এখন তার শ্যাডোটা আমরা কোন দিকে ফেলবো, আমরা ফেলবো ডান দিকে, এদিকে। এইভাবে তো পড়বে না, কারণ লাইটটা আসছে এই দিক থেকে। আমার এই ছবিতে ব্যাকগ্রাউন্ডে আমার লাইটটা আসছে এই কোণাকুণি, উপর থেকে বাম পাশে, উপর থেকে নিচে, এইভাবে কোণাকুণি শ্যাডোটা আসছে। তাহলে আমরা এখন এটাকে এইদিকে আমরা রোটেট করবো, এই যে আমরা এদিকে রোটেট করবো, অ্যাঙ্গেলটাকে আমরা দেখতে হবে। আবার বলছি, সব ইমেজের ফর্মুলা এক না, যার ফলে আমাকে বুঝতে হবে যে কোন ইমেজের জন্য কোন ধরনের কাজ করবো। ক্লিয়ার? এখন এটাকে আমরা, এই শ্যাডোটা দেখেন, সবগুলো শ্যাডো কোন দিকে পড়ছে আমরা এটা একটু খেয়াল করবো। শ্যাডোটা যেদিকে পড়ছে আমরা এটাকেও সেদিকে রাখতে হবে, কারণ লাইটটা একদিক থেকে আসছে। ধরে নিলাম যে আমার শ্যাডোটা এইভাবে পড়ছে, অথবা এটাকে এভাবে পড়ছে, মনে হয় এভাবে পড়ছে শ্যাডোটা। আমার এই যে শ্যাডো গুলো দেখেন তো, এই ঘাসের শ্যাডো পড়ছে কোন দিকে, এদিকে, এটা শ্যাডো এদিকে, এটা শ্যাডো এদিকে পড়বে। আচ্ছা, বসালাম, আমি বসানোর পরে টিক মার্ক দেবো। আমার শ্যাডোটা মোটামুটি, আমি শ্যাডোটা জায়গা মতো ফেলে দিচ্ছি। এবার এখানে কিন্তু মিলাতে হবে, অ্যাডজাস্টের কিছু বিষয় আছে। পা গুলো, যেমন এই শ্যাডোটা যদি এই টো যদি এখানে হয়, তাহলে এটা মিলাই দিতে হবে না? এই মিলানো গুলো আমরা শিখছি, কত ক্লাসে শিখছি আমি, পাপেট। এখন কিন্তু আমার এটা শ্যাডো, আমরা মাথা দিয়ে ফেলে দিতে শ্যাডো, এটা কিন্তু ধরুন একটা অবজেক্ট, এটা একটা ইমেজ, এটা একটা অবজেক্ট। এই অবজেক্টের এগুলোকে আমি পাপেট পাপেট র্যাপ টুল দিয়ে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করি। পাপেট র্যাপে গেলাম, পাপেট র্যাপে গিয়ে এগুলো আটকাই দিই। দিলাম, এটাকে টেনে নিয়ে যেত। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ট্র্যাপে পিনগুলো পুট করার পর পিনগুলো সেটা মনে হয় একটু সামনের দিকে যাইতো। আমরা একটু সামনে যাই, এটা হবে আসলে দিকে। আচ্ছা, এবার আমরা পাপেটে যাই। আচ্ছা, মোটামুটি আমরা বসাই দিলাম, ঠিক আছে, মোটামুটি আমরা শ্যাডোটাকে বসাই দিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, শ্যাডোটাকে বেশি বেশি দূর হয়ে গেছে। যদি বেশি লম্বা হয়ে যায় আমরা এটাকে ছোট করবো। কিভাবে ছোট করবো? আমরা ট্রান্সফর্মে যাব, যেখানে এডিটে গিয়ে ট্রান্সফর্মে যাব, গিয়ে আমরা
এটাকে পার্সপেক্টিভ করতে পারি অথবা ডিস্টর্ট করতে পারি, অথবা আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু ছোট করতে পারি। ওকে, আচ্ছা এবার হলো দেখেন, এটা কিন্তু আমার এখনো কিন্তু ন্যাচারাল মনে হচ্ছে না। আর প্রথমত হচ্ছে আমার শ্যাডোটা খুব বেশি শার্প, এটাকে আমরা শার্পনেস আমরা একটু কমে দিব। কিভাবে কমাবো? আমরা ফিল্টারে যাব, আমরা কিন্তু কাজ করতেছি শ্যাডোর উপরে, শ্যাডোটা ঠিক করা অবস্থায় আমরা ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লারে গিয়ে আমরা একটু ব্লার করে দেবো, কারণ আমাদের প্রত্যেকটা শ্যাডো কিন্তু একদম শার্প কিন্তু কোনো শ্যাডোই হবে না, কিছু না কিছু কিন্তু এটা ব্লার হবেই। আমরা ব্লার বেশি করতে পারি, কমাতেও পারি। বেশি বেশি কমাবো না, ইয়ে করবো না, আমরা আমাদের প্রয়োজন অনুসারে, যেমন এটা একটু আমরা হালকা একটু ব্লার করি, এটা কিন্তু আমরা ব্লার করি। ব্লার করলে ইফেক্ট কি হবে? আমরা একদম যদি জুমে যাই, দেখেন শ্যাডোটা একটু ব্লার হয়ে গেছে, শ্যাডোর চারপাশটা একটু হালকা ব্লার হয়ে গেছে। এবার আমরা এই শ্যাডোটাকে আমরা এমন ভাবে করবো যেন এখান থেকে শুরু করে, নর্মালি আমাদের শ্যাডো কি হয়, একদম যেখানে আমাদের শ্যাডো, যেখানে কি বলবো, যেখান থেকে শুরু আর কি শ্যাডোটা, সেখান থেকে যত দূরে যাবে এটা কিন্তু হালকা হতে থাকবে। আমরা সেম কাজটা এখানে করবো, আমরা এটাকে হালকা করতে থাকবো। হালকা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই শ্যাডোর উপরে, আমরা শ্যাডোর উপরে কাজ করতেছি এখন, আমরা কিন্তু আমাদের অবজেক্টের বা ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কাজ নেই, আমরা শ্যাডোতে কাজ করতেছি। এই শ্যাডোতে গিয়ে আমরা এখানে একটা একটা লেয়ার মাস্ক করবো, লেয়ার মাস্ক করবো। এবার এই লেয়ার মাস্কটাকে, এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট মাস্কিং করবো। লেয়ার মাস্ক নিলাম, নেওয়ার পরে তার সাথে আমরা একটু তাকে আমরা একটু গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব। গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে ক্লিক করে, আচ্ছা গ্রেডিয়েন্টটা আমাদের থাকবে হলো, এখানে আমরা চার ধরনের গ্রেডিয়েন্ট শিখছিলাম। গ্রেডিয়েন্ট প্রথম হচ্ছে লিনিয়ার, দেন হচ্ছে এটা হলো ওই যে সার্কুলার, যেটা রেডিয়াল, যেটা এটা হলো কর্নার বা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ডায়মন্ড। আমরা ওগুলোতে যাবো না, আমরা সরাসরি আমরা শুধু লিনিয়ার গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এখান থেকে আমরা বেসিক যেটা নিব, বেসিক যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেটা আমরা নিব। বেসিক যে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক থেকে হোয়াইট, এটা আমরা নিব। নেওয়ার পরে এখানে রিভার্সটাকে আনচেক থাকবে, কারণ আমরা ব্ল্যাক থেকে আমরা হোয়াইটের দিকে যাব, ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে যাব, ঠিক আছে। রিভার্স হলে হয়ে যাবে কি, হোয়াইট থেকে ব্ল্যাক, বাট আমরা ব্ল্যাক থেকে হোয়াইটে যাব, মানে আমাদের ক্রমান্বয়ে এটা গ্রেডিয়েন্টটা, এটার শ্যাডোটা হালকা হতে থাকবে। ক্লিয়ার? এবার আমরা এটা গ্রেডিয়েন্ট ড্র করি, বেশি হয়ে গেছে, আমরা দূর থেকে এখন ঠিক আছে মনে হয়। ঠিক আছে না? আচ্ছা, এই যে মাস্কটা, এই মাস্কের এখানে লিঙ্ক করা, লিঙ্কটাকে তুলে দিয়ে আমরা এক মিনিট, হ্যাঁ বুঝলেন, রাস্তার সাথে রাস্তার শ্যাডো যেটা পড়ছে সেটার সাথে পায়ের শ্যাডোটা কালারটা মিলে যেতে হবে, দুইটা এক হয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে আমরা এখানে কন্ট্রোলার আছে, এখানে আমাদের অপোজিট কন্ট্রোলার আছে, দেখে আমরা বাড়াবো কমাবো, ঠিক আছে। উপরের আচ্ছা, দিকে হালকা হয়ে আসবে কিন্তু হ্যাঁ পায়েরটা মিলে এবার যাবে। আমরা যেটা করবো, এখন এখানে মিলে আসছে। আমাদের অনেক কন্ট্রোলার, আমরা অনেক কিছু করতে পারি। এই যে আমরা অপাসিটি বাড়াতে কমাতে পারি, এবং আমরা এই যে মুডটাকে আমরা চেঞ্জ করবো, মুডটা চেঞ্জ করলে দেখ আরো কিন্তু এটা কিন্তু আরো সুন্দর হবে। এটাকে আমরা মাল্টিপ্লাই না, আমরা এটাকে, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো এখান থেকে ওভারলেটা, না ওভারলে যাওয়া যাবে না, মাল্টিপ্লাই ভালো হবে না।
মাল্টিপ্লাই দিয়ে একটু কমাই দিই। না মাল্টিপ্লাই দিলেই ঠিক আছে। এখানে মোটামুটি আমরা প্রয়োজনে আমাদের এই শ্যাডোটা একটু ছোট করে দিব। শ্যাডো একদম কিন্তু একদম এইভাবে তো যায় না, এটা একটু পার্সপেক্টিভ হবে। তো পার্সপেক্টিভ করতে গেলে আমাদের শ্যাডোটাকে একটু এটা ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করে আমরা একটা কাজ করি, এটাকে আমরা ট্রান্সফর্মে গিয়ে পার্সপেক্টিভ, এবার আমরা এটাকে শ্যাডো একটু আমার এর সাথে মিলে যাবে। আমার এখানে যে পার্সপেক্টিভ যেটা আছে, অর্থাৎ রাস্তাটা কিন্তু আমার এখানে তো একদম স্ট্রেট না, এটা তো আমার যেহেতু আমি ছবিটা তুলছি উপর থেকে, হ্যাঁ একটু পার্সপেক্টিভ হবে এখানে। এটা এরকমই তো হওয়ার কথা শ্যাডোটা, তাই না? একটু বেশি ঝুঁকে গেছে না স্যার? মানে নিজের ছায়া তো একটু নিজের থেকে একটু লঙ্গারই হয়। হ্যাঁ লম্বা গেছে, এটা অনেক দূর পর্যন্ত গেছে, কিন্তু এটা ফ্লোরে, এটা যেহেতু এটা তো এখানে দাঁড়ানো, এর ছায়াটা যখন ফ্লোরে পড়ছে, ফ্লোরে পড়ার পরে এটা কিন্তু চ্যাপ্টা হবে, একদম স্ট্রেট এর শেপের হবে না, তো একটু চ্যাপ্টা হবে, চ্যাপ্টা হয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। রেকর্ডে রাখলে ভালো হয়, আমরা একটু আচ্ছা আমরা আমি একদম তাহলে স্টেপ বাই স্টেপ বলি। আমরা কালার অ্যাডজাস্টমেন্ট আমরা বিভিন্নভাবে করতে পারি, দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যেই লেয়ারটাকে আমরা কালার অ্যাডজাস্ট করবো, সেই লেয়ারের উপরে সেই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, দেন এখানে আমাদের অনেকগুলো কালার অ্যাডজাস্টমেন্টের অপশনস আছে, এগুলো আমরা প্রত্যেকটা অ্যাপ্লাই করবো যে যখন যেটা প্রয়োজন। কখন কোনটা প্রয়োজন সেটা পারফেক্টলি বলা যাবে না, কারণ হচ্ছে এটা এক এক ইমেজের ক্ষেত্রে এক এক রকম। তারপর আমার চাহিদার উপর ডিপেন্ড করে এটা এক এক ইমেজের জন্য এক ধরনের কাজ করবে, এক একটা অ্যাডজাস্টমেন্ট আমাদের ইয়েগুলো কাজ করবে। আচ্ছা, অথবা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা কাজ করতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে যে ইমেজটা, যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হলো সরাসরি ওই ইমেজটার উপরেই কাজ করবে, ওই লেয়ার উপরে কাজ করবে, আলাদা কোনো লেয়ার নিবে না, ওই লেয়ার উপরে কাজ করবে। আর আমরা যদি চাই যে না এটা আলাদা লেয়ার হোক, তাহলে আমরা কি করবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে দেন এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। এখানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টের যে এখানে তিনটে স্টেপ বেশি আছে, একটা হলো সলিড কালার নিতে পারি আমরা সরাসরি, অথবা গ্রেডিয়েন্ট নিতে পারি, অথবা প্যাটার্ন আমরা নিতে পারি, অথবা ওখানে যে যে অপশনগুলো ছিল সবগুলো অপশন এখানে আবার আছে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে যে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট আমরা লেয়ার নিলাম, নেওয়ার পরে যদি যদি আমরা চাই যে এর নিচে যা লেয়ার আছে সবগুলোর উপরে ইম্প্যাক্ট ফেলবে, তাহলে আমরা নর্মালি আমরা করে দেবো, এখানে এটা ক্লিক করা থাকবে না। আর যদি আমরা মনে করি না তার ইমিডিয়েট নিচে যে লেয়ারটা শুধু সেটার উপরে সে এফেক্ট ফেলবে, তাহলে আমরা এই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে শুধুমাত্র তার নিচে যে এই লেয়ারটা শুধু তার উপরে সেই ইফেক্ট ফেলবে। আচ্ছা, এবার আমরা কালারটা আমরা অ্যাডজাস্ট করলাম। কালার অ্যাডজাস্ট করার পর আমরা একটা শ্যাডো দিব। যেহেতু অবজেক্টটাকে আমি অন্য আরেকটা লেয়ার থেকে নিয়ে আসছি, এখানে একটা শ্যাডো আমাদের দিতে হবে। তো শ্যাডো দিতে গেলে প্রথম আমাদের যেটা করতে হবে, শ্যাডোটা আমি কোথায় দিব, আমরা অবজেক্টের নিচে, অবজেক্টের নিচে, এটা হলো আমরা অবজেক্টের নিচে আমরা শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য একটা নিউ লেয়ার আমরা নেব, নিউ লেয়ারটা নিয়ে আমরা অবজেক্টের নিচে আমরা ওটাকে প্লেস করব। একটা নিউ লেয়ার নেব, এখান থেকে এই প্লাস বাটন ক্লিক করে আমরা একটা নিউ লেয়ার নেব, সেই নিউ লেয়ারটাকে আমরা তার নিচে আমরা টেনে নিয়ে আসবো, অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে আসবো। আচ্ছা, নিচে আনার পরে এখানে আমরা শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা করবো কি, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করব। অবজেক্টটাকে সিলেক্ট করার পরে
অবজেক্টের ওটার মতো করে আমরা আরেকটা অবজেক্ট বানাবো। সেই অবজেক্ট বানানোর জন্য আমাকে এইখানে যে অন্যান্য যে শ্যাডো গুলো আছে সেই শ্যাডোর যেখানে একটা কালার আমি পিক করবো, আমার আইড্রপার টুল দিয়ে যেখানে একটা কালার আমি এই শ্যাডোর কালার আমি পিক করবো। পিক করার পরে সেটা কিন্তু আমার এখানে ফোরগ্রাউন্ডে আসবে। ফোরগ্রাউন্ডে থাকা অবস্থায় যে লেয়ারে আমি শ্যাডো দিব সেই লেয়ারে এসে অল্টার, কিবোর্ডের অল্টার এবং ব্যাক স্পেস একসাথে চাপবো। অল্টার ব্যাক স্পেস দিলে আমার এই ফোরগ্রাউন্ড কালারটা এখানে যে সিলেকশনটা ছিল সেই সিলেকশনের মধ্যে এটা ফিল হয়ে যাবে। এবং ফিল হবে সেটা কোথায়? আমার নিউ লেয়ারে। খেয়াল করেন আমরা সিলেকশন করছি কিন্তু উপরের লেয়ারে গিয়ে, বাট আমরা ফিল করব নিচের লেয়ারে এসে, শ্যাডো লেয়ারে এসে। ফিল করার পরে আমার যে শ্যাডোটা আমার ক্রিয়েট হয়ে যাবে। এবার এই শ্যাডোটা সে থাকবে কিন্তু এটার মতো করেই। তাহলে আমরা এটা এখন এটাকে কি করবো, এই শ্যাডোটাকে আমরা উল্টা মানে এটাকে নিচে নিয়ে আসবো। নিচে বলতে আমরা ফ্লিপ করব। তো ফ্লিপ করার জন্য ওই শ্যাডোতে ক্লিক করা অবস্থায় কন্ট্রোল টি দিব, আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করবো, দেন হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ হরিজন্টাল দিলে পাশাপাশি ফ্লিপ হবে, মানে এই বাম হাতটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে আসবে। আমরা কি করবো, আমরা করবো ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ মানে কি আমরা জাস্ট এটাকে রিফ্লেক্ট আর কি, রিফ্লেক্ট করবো, আমরা উল্টা দিকে রিফ্লেক্ট করবো, ভার্টিক্যাল নিচে দিকে, অর্থাৎ পা উপর দিকে মাথা নিচে দিয়ে চলে আসবে, শ্যাডো যাওয়া হয় আর কি। এবার এটাকে আবার আমরা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমাদের প্রয়োজন অনুসারে এটাকে আমরা রোটেট করাবো। এই যে রোটেট, মাউসটাকে যখন আমরা এই যেমন কর্নারে নিয়ে যাবো, এটা রোটেট করার একটা অপশন আসবে। রোটেট করা আমরা এটাকে জায়গা মতো আমরা এটাকে প্লেস করবো। করার পরে এবার আমরা পাপেট র্যাপ টুল আমরা জানি, সেই পাপেট র্যাপ টুল দিয়ে আমরা এটাকে টেনে টেনে পায়ের সাথে পা, অর্থাৎ শ্যাডোটা আমার যেখান থেকে শুরু হবে, যেখানে একদম স্টার্টিং পয়েন্ট, সেখানে স্টার্টিং পয়েন্টে আমরা মিলাই দিব এবং বাকিগুলো আমরা লজিক্যাল মানে যৌক্তিকভাবে আমরা মিলাবো। ক্লিয়ার? আচ্ছা, মিলানোর পরে আমরা মিলাই দিলাম। এবার এই শ্যাডোটা নিশ্চয়ই এটা যেভাবে দাঁড়ানো অবস্থায় আছে বা একদম শার্পলি দাঁড়ানো, এটা যখন মাটিতে পড়বে শ্যাডোটা, তখন কিন্তু একটু এটার মতো করেই সে থাকবে না, একটু পার্সপেক্টিভ আকারে থাকবে, মানে মাটির সাথে মিলে দিতে হবে। আমাদের খালি চোখে যাতে বুঝতে পারি যে এটা শ্যাডো, মাটিতে পড়ছে শ্যাডোটা, ছায়াটা। তাহলে ওটার জন্য আমরা কি করবো, ওই লেয়ার আমরা এখন কিন্তু কাজ করছি আমরা শ্যাডোতে, ওই শ্যাডো লেয়ারে ক্লিক করা অবস্থায় আমরা যাবো হচ্ছে এডিটে যাব, দেন ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এখানে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভে আমরা ক্লিক করবো। পার্সপেক্টিভে ক্লিক করার পরে আমরা যখন কোন একটা কর্নার ধরে আমরা যখন টানবো, খেয়াল করেন দুদিকে কিন্তু এটা স্প্রেড হয়ে যাচ্ছে। দুদিকে আমি যখন বাইরের দিকে নিয়ে যাবো তখন দুদিকে স্প্রেড হয়ে যাচ্ছে, যখন আমরা ভিতর দিকে নিয়ে আসবো দুই দিক থেকে, উপর থেকে এবং নিচ থেকে, দুই দিক থেকে একসাথে কিন্তু এটা দেখেন, খেয়াল করেন ডিফারেন্স গুলো বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু বারবার করে দেখাচ্ছি, মানে একটা শ্যাডো যখন মাটিতে যখন শ্যাডো পড়বে, ছায়া পড়বে, তখন সে কিভাবে ইয়ে হবে, একটু চ্যাপ্টা হয়ে যাবে। নিশ্চয়ই একদম স্ট্রেট এরকম থাকবে না, একটু চ্যাপ্টা হবে। কিসে আছে, সূর্য কোন জায়গায় আছে ওটার উপর ডিপেন্ড করবে। সূর্য যে মাথার উপরে থাকে, তাহলে শ্যাডোটা হবে একদম এখানে, পায়ের এখানে। ক্লিয়ার? তো এটা আমার বুঝতে হবে কিভাবে, আশেপাশের শ্যাডো গুলো দেখে। এই যে আশেপাশের যে শ্যাডো গুলো আছে, শ্যাডো গুলো কিভাবে পড়ছে, এটা কি মানে একদম মাটির সাথে মিশে গেছে নাকি একটু দূরে ছড়ানো আছে, এগুলো আমাদের দেখে বুঝে নিতে হবে যে আমার এই শ্যাডোটা কিভাবে হবে, এটার হাইট, এটা উইড, এটা তার উপর ডিপেন্ড করে আমাকে শ্যাডোটা ওইভাবে আমরা নির্ধারণ করে দিব। এতটুকু থাক, বাকিটা আমি এই যে আস্তে আস্তে পরে 1 মিনিট পরে আবার শুরু হবে, তখন আবার দিব।